দেখেন, এটা তো আসলে ফ্লাশ ফ্লাড হয়েছিল। আহ, আধা ঘন্টা 40 মিনিট বা কয়েক ঘন্টা স্থায়ী ছিল। আপনি দেখেন স্কুলটা ভেঙে নিয়ে গেছে, এরকম আরো রাস্তাঘাট ভেঙে নিয়ে গেছে। তো ফ্লাশ ফ্লাড হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি। কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো যা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম কাজ যেন একটা প্রোটেক্টিভ মেজার আমরা নিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং স্থানীয় জনগণ যারা আছে তারা অত্যন্ত সহযোগিতামূলক মনোভাব ব্যক্ত করছে। এখানে একটা নদী ছিল, নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। আরেকটা বিষয় যেটা, যে কন্ট্রাক্টর সাহেবরা এই কাজগুলা করছে, অত্যন্ত নিম্নমানের কাজ ছিল, যে কারণে ভিটির ওই রকম কোনো ছিল না। আপনি দেখেন পালাগুলা কত নিম্নমানের, এবং যে ইট দেখছেন, একটা ইট দিয়ে কোন রকম স্ট্রাকচারটা দাঁড় করিয়ে রেখেছে। তো সেটাও তদন্তের দাবি রাখে। আমি জেলা শিক্ষা কর্মকর্তাকে বলবো কোন কন্ট্রাক্টর সাহেব এই কাজটা করছে খুঁজে বের করবেন। আর এখন আমি মাননীয় মন্ত্রীর সাথে বা সচিব সাহেবের সাথে কথা বলবো। আমি চাই একদিনের জন্য যেন আমাদের এই এলাকার স্কুলের বাচ্চারা পড়াশোনা বঞ্চিত না হয়। অনতিবিলম্বে এখানে একটা ঘর পুনর্নির্মাণ করে বা নির্মাণ করে অনতিবিলম্বে বাচ্চাদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, এবং সেই হিসাবে আমি নিজেও কাজ করব, চেষ্টা করব। রাস্তাঘাট যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আর এখানে সবচেয়ে, এই এলাকাটা অত্যন্ত দরিদ্র পীড়িত এলাকা। এইবার তো এমনিতেই কৃষকের ফসল নেই, তারপরে যেটুক ফসল ঘরে নিয়েছিল এক রাতের পানিতে সেই ফসল সহ নিয়ে গেছে, ধান সহ নিয়ে গেছে। তো আমি যারা কনসার্ন আছে তাদের কাছে অনুরোধ জানাবো যেন ভর্তুকি দেওয়া হয়। আর রাস্তাঘাট মেরামতের জন্য এলজিটি আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে, ওনারা নিশ্চয়ই কাজ করবেন। আর যে কথাটা বললাম, প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। খাল এবং নদী দুইটাই, এখানে একটা ছোট্ট নদী আছে বা খাল, এটা বোধহয় গণেশ্বরী নদী থেকে আসছে। তো এই খাল তো ধরেন গত 15 বছরে খনন করা হয় নাই। তো এই খাল যদি খনন করা হয়, হয়তো নদী তার গতিপথটা পরিবর্তন করতে পারে, বা ওভারফ্লো যখন হয় তখন খাল দিয়ে পানিটা প্রবাহিত হতে পারে। আমরা সেটাও চেষ্টা করব আগামীতে, খাল খনন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রোটেক্টিভ মেজার নিয়ে, যাতে আগামী বছর ফ্লাশ ফ্লাড আসলেও প্রকৃতির কাছে যেন আমরা হার না মানতে হয়।